এই পেন্ডির বহেনে খারা ওদিক কই যাস? হ্যাঁ গিলটাইছো আপ কইরা তো বড় আন্দা গিলবা আড্ডার আমতে একটা বানাইছো আল্লাহর পুতে নেশা মেশা করসনি বাবা খাই বাবা। হ্যাঁ এই বেটা তোর আমি একটা জিনিস বুঝি না আর কথা কইলে কথা কই না কে এই বেটা তুই কথা কষ্ট না তোর হেন্দা কিছু লাগাই না মেশিন লাগাই না সরো না। আল্লাহর পুতে কথা কষ্ট না কে তোর মতো বেড়ারা না মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তুই 2 টাকা ইনকাম করতে পারছ না। মাইক উপরে বসে বসে কাজ লজ্জা করে না যে গলায় দই দে যা। আম্মা কান নিচে একটা দিমো দিমো তুই বের হয়ে যাবি। এই বেটা আবুল বাবুল খারা যাওস কি ভাই করস না কে? শোনো, আমার শ্বশুর শাশুড়ি চায় না তুমি আমাদের বাসায় থাকো। আমরা তোমার আর খাওয়াইতে পারবো না, তুমি আমাদের বাসা থেকে চলে যাও। তোমার কারণে আমাদের অশান্তি হইতেছে। আমার শ্বশুর আমাকে অনেক বকাঝকা করতেছে, আমার গায়ে হাত তুলতেছে। তুমি বেরিয়ে যাও আল্লাহর রাস্তায়। তুমি কি হুমকি দিয়া কইতাছো নাকি বুঝতাছি না? কথা কর ধরন এরকম কে? ভালোভাবে কইতাছো না যে আমার শ্বশুর চায় না তুমি এই বাসায় থাকো, বের হয়ে যাও। কিভাবে বললে জীবনও বেরাইবো না তোর ভাই, বুঝছাস? তুই কি ভালোভাবে যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করবো? হ্যাঁ দেখছস? তোর পিছনে তুই কিন্তু বারবার বাবার সামনে বেদবি করতেছিস। আমরা কিন্তু ভালোই ভালো খারাপের খারাপ। তুই চুপ থাক। বাসাতে বের করো নাকি লেগা? যারা রিসকে লেগে, হ্যাঁ এই যে একটা বড় তুমি বড় বড় বাই করো রে, বাই করো। গেরিটা ধরতে পারো না? গেরিটা এমনি ধরবাই, গেট খুলো, গেট খুলো। এই গেট খুলো রাখো তুমি। এই মেয়ে গেট খুলো না কেন? এই এই খাইছে তোর বস্তাটা দিয়ে দাও। আবার আইতেছে কি ঠেড়া করে ঠেড়া? হ্যাঁ তোমার না মাত্র বের করে দিলাম। লজ্জা শরম বলতে আপনার কিচ্ছু নাই, হ্যাঁ? এই বেটা এই যে একটা ধরায় রাখছো তাতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খারাপ হয় না সৌদাগর ক্ষমতা হাতে একটা পিছিয়ে দিয়ে যাইতেছ ভাই দুটার তো পাইছো ভাঙ্গা ভাঙ্গা খাইতেছ কাম কাজ তো নাই সারাদিন ঘুরো গো আর ডান্ডাগুলি মারো নাকি অবস্থা কি? চিন্তা করছো কত বড় একটা বেয়াদব? হ্যাঁ আমি যে এখানে দাঁড়ায় ওর সাথে কথা বললাম, আমি কি একটা মানুষ না গরু ছাগল না কি? ও কোনো কিছু মূল্যায়নই করলো না। কত বড় বেয়াদব! সিগারেটটা এইভাবে টান দিয়া এইভাবে ভাব নিয়ে চলে গেল। দোষ তোমার মাইয়ের জামাই বাদামের মতো ঘোরে আর ওরা বসে বসে খাওয়ায়। আমার শরীরটা জানো না রাগে ক্ষোভে কামড়াইতেছে মানে। এই অফিসের ব্যাগটা দাও না, দেরি হয়ে যেতেছে। শোনো, আসার সময় বাজার করে নিয়ে আইসো। আরে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। তার সালামের কথা বলি। এই বেটা তুই কি মানুষ না কাউয়ার জাত? কেন আব্বা, আমি তো মানুষই। আমার মনে হয় না মানুষ, তুই কাউয়ার জাতি। এই যে তোর ভাই একটা বুইরা পাড়া চুল পাইকা গেছে গা, হ্যাঁ বিয়া সাদিও তো অন্তরি করতে পারলো না। এই যে বহা বহা কিনলে খাওয়াইতেছস, লাত্তি মাইরা মতো বাইর করে দিতে পারস না? আমি আজকে 3 বছর ধরে কইতেছি যে তোমার বাইটারে বাই করে দাও, তুমি তো আমার 2 পয়সারও দাম দাও না। এই বেটা তুই কি মানুষ তো পাড়া বেটা? হ্যাঁ ঘরে বউর কথা শুনুস না কে? বউর কথা যে শালায় না শুনে ওই শালায় নিজের ভালো পাগলও বুঝে, তুমি তোমার ভালোটা বুঝো না? হ্যাঁ তোমার ভাইরে যে বসে বসে খাইতেছো, মাস গেলে টাকা যায় না? হ্যাঁ কোনো ভালো তো করে না, হাত খরচের টাকাও পর্যন্ত দেয়। একটু আগে কি করছো জানো? তোমার শ্বশুরের সামনে সিগারেট ধরাইছে। তোমার শ্বশুর যে কথা বলতেছে, তোমার শ্বশুর যে মানুষ, তার 2 বছরও দাম দেয় নাই। কি বলেন এসব? আম্মা ওটার কথা আর কয় না, ওটা আস্ত একটা বেয়াদব, ওটা তো বাবার সামনে সিগারেট খায়। 2 টাকা কামানোর মুরত নাই, যে স্টাইলে চলে লুঙ্গির লাগে আবার শু পড়ছে, বাবা রে বাবা, ভাব দেখে বাঁচা যায় না। আর টাকা হয়েছে কেমনে জানো? হ্যাঁ কি কমো আমি, আমার শরীরটা খালি কামড়াইছে, আমি এইভাবে তাকায় রয়েছি। ও যে গেল পিছন থেকে আবার মুসকি একটা হাসি মেরে গেল, মানে আমার টিটকারি মারলো আর কি, বাস দিয়ে গেল বাস। কি বলে মন দিয়ে শোনো, 24 ঘন্টা 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে ওরা বাসার থেকে বের করবা, তা না হইলে তোমার সাথে আমাদের সবার সম্পর্ক একেবারে শেষ। কিছু আনতে হইব? আসসালামু আলাইকুম। এই বেটা তোরা 2টা ভাই কি বলদ না জ্ঞানী? না, আমরা জ্ঞানী। জ্ঞানী তখন যদি জ্ঞানী কথা জ্ঞানী গো কি কইব? হ্যাঁ আর তখন যে জ্ঞানী কইব সারা অন্তরে দুনিয়াতে আহে নাই। এই যে তোর ভাই একটা বুই এক ভাই পাল্টাছস, ও সব গেছে পাইকা। হ্যাঁ লাভ কি এটারে খাওয়ায়া? এটারে লাত্তিটা বাইর করস না রে? জানেন না আঙ্কেল, এই কথাটাই আজকে 3 বছর ধরে বলতাছি, কিন্তু কেউ শুনে না, আমাদের কেউ দামও দেয় না।
কাম দিব করছি গা বেটা বইয়ের কথা শুনস না বেটা গাদা। তোমাকে দুই ভাই কি টাকা বেশি হয়ে গেছে? রাখার জায়গা পাও না? এলাকা বড় বসে বসে খাইতেছো, হ্যাঁ? সময় 24 ঘন্টা দিছি, টাইম 24 আওয়ার্স। হয় তোরা এই বাড়িতে থাকবি আর নাহলে তোর ভাই থাকবো। বড়দের মতো চায় থাকস, আবার কি দাবি করে জ্ঞানী? বড় বলো তো এইটা, কোন বুদ্ধি শুদ্ধি নাই। আব্বা উত্তেজিত হয়েন না, বিষয়টা আমি দেখতেছি। সময় তো 24 ঘন্টা দিছেন, এই 24 ঘন্টায় অনেক কিছু ঘইটা যাইব। আপনারা ভিতরে যান। এই আব্বার আর আম্মারে সুন্দর করে কফি বানায় দাও, যাও। আমরা অফিসে গেলাম আব্বা। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। অফিস থেকে আসার পরে তোমার ওই বুইরা ভাইয়ের যেন এই বাড়িতে না দেখি, তাহলে কিন্তু অনেক কিছু ঘটে যাব। মনে রেখো, তারাই আসো কেন আসো। হিসেব করে দেখা যাবে কি জানো, তোমার শ্বশুরের থেকে না তোমার ভাইয়ের বয়স বেশি। কথা মতো কাজ করো। তুই কি কস বিষয়টা? আমি কয়েকদিন যাবৎ ভাবতেছি, আমার শ্বশুর যেটা বললো, বুঝলাম না। তুই দাঁড়াইছিস কেন? কথা গিলস? কই কথা কি? কি করবো আমি? যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা আগে অফিসে চল, চিন্তা ভাবনা করবো অফিসে যায়। চল। এই দরজা লাগা। আসো। বুঝলাম না, বুড়া পাড়ার বাচ্চা আহে না এখনো? দেখি নাই তো, মনে হয় এখন আসে নাই। বসো। এত জরুরি করতে হয়? লাগে দরজা। আসি। হ্যাঁ, এদিকে আসো। ফ্রেশ হয়ে আসি আপু। বেশ পরে তোমার ভাইরে তো দেখলাম না, আজকে কি বাসায় আসে নাই? আম্মা তোমরা খাওয়া দাওয়া করছো? আর কিছু খাইবা? যতক্ষণে তোর ওই পাড়া বাসুরডারের বাসা থেকে না বের করতে পারবো, অতক্ষণে ভালো মন্দ আমি খাইতে পারবো না। খোলো, আইসে মনে হয় শালার বুদ্ধি। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। এই বেটা কই যাস? হোটেলে আইসস? হ্যাঁ, হোটেলে খাবি আর বোর্ডিংয়ে ঘুমাবি নাকি? দেখা যায় কি অবস্থা, কি হালা দেওয়া পুরো মালন চিকো মতো লাগে। কিছু বলবেন? এটা কি ঢুকাইছস? এই বেটা, সাহসটা কত বড় শালার বুতের? হ্যাঁ, এই বেটা আমি কে? মানুষ, গরু, ছাগল? আমি কে? হ্যাঁ, আবার তাকে দেখ লুঙ্গি ধরছে কেমনে? আপনার কি একটু লজ্জা শরম নাই? আমার আব্বা আপনার কি লাগে? হ্যাঁ, সম্মান করতে পারেন না? এই তুমি চুপ থাকো তো। আব্বা তোমাকে অপমান করছে, এই শালার পুত্রে তুমি একটা হুকুম দাও, কানে নিচে একটা বসায় দাও। হয়েছে, ইয়ে নেবো, তোর কানের নিচে বই দেবো না। সময় দিছে 24 ঘন্টা। 24 ঘন্টা সময় বাইন্দা দিছি তোর ভাই গো। সময়ও বেশি নাই আর। কাপড় চোপড় আছে কিছু? চায় রিসেস কে? কাপড় চোপড় কিছু আছে তোরে কইতাছি। আর ওইটা লইয়া বাসা থেকে বেরো। দিল্লি হয়ে যা, তাড়াতাড়ি যা। আমরা থাকতে থাকতে বাইর করে দিয়ে যাই। হ্যাঁ, হে পেন্ডির বহেনে খারা ওদিক কই যাস? হ্যাঁ, গিলতে আইছো আপ কইরা তো বড় হন্দা গিলবা আর ড্রাম তো একটা বানাইছো। আল্লাহর পুতে নেশা মেশা করস নি? বাবা খাই বাবা। হ্যাঁ, এই বেটা তোর আমি একটা জিনিস বুঝি না, আর কথা কইলে কথা কয় না কে? এই বেটা তুই কথা কস না কে? তোর হেন্দা কিছু লাগাই না, মেশিন মেশিন লাগাই না? সরো না। আল্লাহর পুতে কথা কস না কে? তোর মতো বেড়ারা না মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তুই 2 টাকা ইনকাম করতে পারস না। বাইক উপরে বসে বসে কাজ, লজ্জা করে না যে গলায় দই দে যা। আম্মা কানে নিচে একটা দিমো দিমো। তুই বের হয়ে যাবি। এই বেটা হাবুল বাবুল খারা যাওস কি বাইর করস না কে? শোনো, আমার শ্বশুর শাশুড়ি চায় না তুমি আমাদের বাসায় থাকো। আমরা তোমার আর খাওয়াইতে পারবো না। তুমি আমাদের বাসা থেকে চলে যাও। তোমার কারণে আমাদের অশান্তি হইতেছে। আমার শ্বশুর আমাকে অনেক বকাঝকা করতেছে, আমার গায়ে হাত তুলতেছে। তুমি বেরিয়ে যাও আল্লাহর হস্তে। তুমি কি হুমকি দিয়া কইতাছো নাকি বুঝতাছি না? কথা কর ধরন এরকম কে? ভালোভাবে কইতাছো না যে আমার শ্বশুর শাশুড়ি চায় না তুমি এই বাসায় থাকো, বের হয়ে যাও। কিভাবে বললে জীবনে বেরিয়ে না তোর ভাই, বুঝছস? তুই কি ভালোভাবে যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করবো? হ্যাঁ, দেখছস? তোর পিছনে এই, তুই কিন্তু বারবার পাপার সামনে বেদই করতেছিস। আমরা কিন্তু ভালোই ভালো, খারাপের খারাপ। তুই চুপ থাক। বাসাতে বের করো নাকি লিগা? যারা রিসোর্টের লেগে, হ্যাঁ, এই যে একটা বলদ তোমরা বড় বলদ
বাই করো রে বাই করো। গেরিটা ধরতে পারো না? গেরিটা এমনি ধর, ভাই গেট খুলো, গেট খুলো, এই গেট খুলো রাখো তুমি। এই মেয়ে গেট খুলো না কেন? এই যাও, যাও। এই খাইছে তোর বস্তাটা দিয়ে দাও। আবার আইতেছে। কি ঠেলা করে ঠেলা, হ্যাঁ? তোমার না মাত্র বের করে দিলাম। লজ্জা শরম বলতে আপনার কিচ্ছু নাই, হ্যাঁ? এই বেটা এই যে একটা ধরায় রাখছো দাঁতে আরে এই তুই আমার এই ওমা দেখছো তুমি, হ্যাঁ? চিমটির একটা কি রে তুই আমগো গায়ে হাত ওমা সর সর কি করবেন কি করবেন বাসাতে বাইর করে দিবেন তোমার ভাই কত বড় সাহস দেখছো, হ্যাঁ? আমার গায়ে হাত দিতেছে তোমার সামনে। বাসাতে বাইর করে দিবেন বউ কি তোর না তোর ভাইয়ের? তুই মারাচ্ছিলি আমি জিজ্ঞেসি বাসার থেকে কি বাইর করে দিবেন বাসাতে বের করলে তোকে ছোঁয়া দিব নাকি? হ্যাঁ, তুই টাকা ইনকাম করছ না? এদিক চাপেন এটা কি সত্যিকারের কাপড় দিছে? না মিথ্যা মিথ্যা তাবর দিছি হ্যাঁ না এনে যা এনে খাড়া না এনে খাড়া এনে আয়। আমারে কি মনে হয় আপনার রিক্সাওয়ালা রিক্সাওয়ালা টোকাই, টোকাই বস্তি, না তাই না, বড় কথা হলো বাবা। চাপ। 2 টাকা ইনকাম করার মুরত নাই, হেডাম আছে। নেশাখোর অ্যাডিক্টেড। এই যে আপনার জামাই হুম ওই যে আরেকজন রিক্সা পাও এই যে বড় বড় কথা বলো তোমার জামাই আর এই যে তোমার জামাই এই দুইজন চাকরি করে কই ওই চাকরি করে বড় প্রতিষ্ঠানে, বড় মালিকের কাছে চাকরি করে, অনেক টাকা বেতন। তুই না ওর ধারে কাছেও যেতে পারতি না। ওই কোম্পানির মালিক হইছে আমি আসেন কেন আসেন কেন সব কথা ওরা জানেই না ওরা কই চাকরি করার নিজেরাই জানে না চাকরির গোড়া যদি আমি ফানি ঢেলে দিই কালকের থেকে না খায়া থাকবো সত্যি? আমি লুঙ্গি বিন্দা চলি না কি পরে চলি কোথায় যাই কি করি আমার খবর জানেন কথা বলেন খবর জানেন হ্যাঁ আমি কোথায় যাই কি করি খবর জানেন চাপা মারতাছে না? আমার তো মনে হয় চাপাই মারতাছে। আমার হইতেও তো পারে কে হইতে পারে? কথা বলো কেন জানোস কই চাকরি করস তুই জানোস মানে ক্যাপিটাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক কি কর জানোস কই চাকরি করস মালিকের নাম কো? কোত্থেকে জানবো মালিকের নাম দেখা হয়েছিল কোনোদিন তো জুনিয়র অফিসার সিনিয়রদের সাথে তো কখনো কথা বলে নাই জীবনে হালাইছস। তোর ভাই এমনে থাইকা কত বড় কোম্পানির মালিক, আর তুই কি ধরনের কাম করো? তুমিও কি, হ্যাঁ? আমার নাম কি জানেন আমার আসল নাম হচ্ছে আকিব চৌধুরী কথা সত্য ওইদিন কষ্ট থেকে বড় কথা, সত্য কথা। আরে ও যে কোম্পানিতে চাকরি করে অত দূর যাওয়ার সময় দেয় নাকি বড় বড় বসরা আছে না আচ্ছা এতদিন যে আপনারা এত অপমান করলাম, হ্যাঁ? আপনার তো তুমি হচ্ছে একটা বাচ্চা মেয়ে ঠিক আছে মাত্র বিয়ে হয়েছে শুক্রে শুক্রে আসতে দিন ঠিক মতো বইয়াও মুততে পারবে না ঠিক মতো খাওয়াও মুততে পারো না তুমি যদি আমারে অপমান করো আর আমি যদি তোমার লগে তর্ক বিতর্ক করতে যাই তাহলে তো আমার সম্মানটা নষ্ট হয়ে গেল গা তোমার লেভেলের সাথে কি আমার লেভেল যায় আর তোমারে কি আমার ফুটানি দেখানোর দরকার আছে যে আমি অমুক তমুক তুমি কি তুমি বাচ্চা একটা মাইয়া না, তারপরে কইতে পারতা। কোনো বলার প্রয়োজন নাই তো আমরা তাহলে খারাপ ব্যাপারটা করতাম না। শোন, যার সাথে খারাপ ব্যবহার করবে। এখন যদি আপনার মেয়ের জামাইয়া তারে বাসার থেকে বের করে দিই আপনার বাড়িতে নিয়ে রাখবেন না না ভাইয়া কি কইতেছেন? হ্যাঁ এই তো কাজ ফুটানি কইরা ভিক্ষা কইরা। এই মেয়ে, এত কথা বলো কেন, হ্যাঁ? ঠিকই তো বলছি, 2 দিন পর পর তো আসেন মাইয়ার জামাই টানতে। হ্যাঁ চুপ আবার কই? বাড়িতে নিয়ে রাখবেন তুমি এই যে বাসায় থাকে বাসা ভাড়া দেস এই বাসা আমার কিনা এই বাসার মালিক আমি এতদিন তো তোমরা বলো নাই। এবার শুনতে চাইছেন এতদিন এই বাসার মালিককে তো কইবে না? কইবে না? আমরা যখন কই তোমার মেয়ে কোনো কামাই করে না। আরে চুপ থাকেন তো আপনি আর এই তাই খুব ভেজাল্লা মানুষ যেই পেপার বাড়িতে আছেন এই পেপারে প্যাস লাগান এই বাসায় ফ্রি থাকে কি রে? তুই তো কোনোদিন কষ্ট নাই, দেবাই তো না। আমি তো জানি না, আমি তো কোত্থেকে জানবা বিকেল নে।
জানবি কেমনে? 20,000 টাকা বেতন পাওয়ার যোগ্যতা নাই, 60,000 টাকা বেতন দিই, বাকি টাকাটা বাসার বাজার খরচ। লয়ে যাবো আমার মাইয়া এই খাটাসের লাগে রাখবো না। হ্যাঁ নাকি মাতবরি করতে আসেন, বাইরে বাইরে বেজার লাগাইতে আসেন? না আসছিলাম মেয়ের যে আমার ভালোর জন্য। আমি কেন বিয়ে করি না জানেন? তোমার কেউ মাইয়া দেয় না। এক ও দুইজন এক বাসায় থাইকা মানে মিলমিশ করে থাকতে পারে না, আর সেইখানে যদি আরেকটা বউ এসে যদি সংসারে অশান্তি করে, এটা আমি মাইনে নিতাম না। একটা কথা বল, ওই যে আমার বোনের মাইয়া আছে একটা, অনেক সুন্দর। আমার বিয়ে নিয়ে আপনারা চিন্তা করার দরকার নেই, না অনেক সুন্দর আছে কিন্তু। কোনো প্রয়োজন নেই। আপনার তো সুন্দর, কিন্তু আপনার ব্যবহার অসুন্দর। টাকা পয়সা আছে দিলে কিন্তু ভালো হতো। অতএব মেয়ে বিয়ে দিছেন, মেয়ের সংসারে এসে পরিবারের মধ্যে কুন্দর লাগায় না, এই আমার মায়ের বিয়ে দিয়ে দিই, ভেজাল সৃষ্টি করেন না। দুই বোনে মিলে দিলে থাকবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা আম্মা। চুপ কর। তোমার তো সয় সম্পত্তি বাবা কম নেই। দান করে দিমু, দান করে দিমু মানুষে। আমার সম্পদ দিয়ে আপনি কি করবেন? কথা কও কেন মা? শ্বশুরের কথায় নাচানাচি কম করবা। ভাই তো চাইলেও চাকরিতে বাইর করে দিতে পারবো না। আর মানুষের কাছে যে হাত পাতবা, শ্বশুর শাশুড়ির কথা শুনবা, এটা আমার ভালো লাগে না। হয় এটাই তো বাইক প্রতি বাইকটা। আর এই যে আমি কিন্তু একটু বেয়াদব আছি, তো বুঝতে পারি, সিগারেট কই খামো না খামো এটা আমার পার্সোনাল ব্যাপার। দেখতেছি। আপনার পকেটের টাকা দিয়ে খাই না, অতএব মন্তব্য করবেন না। না আসলে আমরা তো তোমার মুরব্বী। আর এই বাসায় আসলে ভদ্রতা বজায় রেখে সবার সাথে চলাফেরা করবেন। আমাদের পরিবারে এসে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করার চেষ্টা করবেন না, আমি আর আসমই না। তাইলে পায়ের থেকে জুতার বাড়িও খাইতে পারে। আর বউয়েদের কথা নাচানাচি করে না। ভাই আছে দেখে এখনো ডাইল ভাত খেতে পারতেছে। শ্বশুর বাড়ি যা থাকেন 2 মাস লাত্তি দিয়ে বাইর করে দিব। অতএব তাদের কথা নাচানাচি করেন না, বি কেয়ারফুল। কার মধ্যে কি আছে? এই বলো তুই কোন কথা কবি না। আম্মা হাতটা কাটো। এই টাকা আছে, টাকা আছে, এত কথা শুই না লোভে পড়ে গেছিস। আমার তো মনে হয় তুই হাঙ্গা বলে লাগি। আরে না আমার বোনের মেয়ে। এই কি শুরু করছ আব্বা? যাও তো তোমরা যাও, সংসারে বেজার লাগাও না। এই তুমি ভিতরে চলো। তুমি যদি আর কখন এদের কথা শুনে সংসার অশান্তি করছো না, তোমার কপালে শুনেছ, তাহলে যেদিন ভালো হইতে পারবেন ওদিন আমাকে বাসায় আইবেন, এর আগে আইবেন না। নিজের কথা বালা বাবা রে বাবা। হ্যাঁ এতক্ষণ তো আমার কথা হয়তো হয় কইছে মাইরে শয়তান আছে। এই চাপো খালি সংসারের ঝামেলা বাঁচা দিয়ে। তোমরা থাকো, আমি গেলাম। এই তুমি এত বলদের বলো, তোমার ভাইয়ের বাড়ি, তোমার ভাইয়ের বাসা, তুমি জানো না তাই? আমি তো জানতাম তোমার নামে। তুমি তো আমার কইবা একবার যে তোমার না। অতিরিক্ত কথা বলো। এই মেয়ে আবুল ফজল, হেনে খারাপ, হেনে খারাপ। কারবালটা ভালাইছো সারা জীবন। তোমার ভাই একটা দেখছো, লেবাস দেখছো, গেটার দেখছো, কি মন দেখা যায়? হ্যাঁ মুরগি আলাগো মতো 1000 কোটি টাকার মালিক তুমি। ছোট্ট একটা চার দোকানও তো দিতে পারো নাই, খালি বাচ্চা মাছের মতো। মানে একেবারে বলাদের মতন থাকে। যাও তো। তোমার কাছে না বিয়ে দিয়ে যদি তোমার বাড়ির কাছে মাইরা বিয়ে দিতাম না, টাকা খালে থাকতো। হ্যাঁ অন্য জায়গায় বিয়ে দেন, আমি আর এই জিনিস নিয়ে সংসার করবো। আর কিনে নিব আমার মাইয়ারে। আমি কিন্তু সত্যি সত্যি জামুগা কয়ে দিলাম। আম্মা আব্বা এই যা বাইরে বাসার থেকে। শোনো জামুগা। আর তুমি না মানুষের বাসায় এসে মাতবরি কম করবা, দেখো তো সংসারটা গ্যান্ডাম লাগাইয়া। তোর মতো বেহায় আমি হুম টাকার কথা হই না, কোম্পানির মালিক হই না, পারস না বেড়ার কোলে উঠে যাস গা। তাহলে আমরা বাসায় যাই গা। তুই কি যাবি না না থাকবি? আমি একটু ওই যে আমার বোনের মাইয়ের উপর একটু কথা কইয়ে। টাকার গন্ধ পাইছিস না? আবার হুঁচস 1000 কোটি টাকার মালিক, একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, অহম তো আক্কারে পারলে গাড়ির মতো বেডরুমে হইয়া থাকিস।